السلام عليكم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم. محترم बुजुर्ग दोस्तों, अल्लाह सुब्हान व तआला रहम का मेहरबानी, আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে এখনো পর্যন্ত জিন্দেগি দিয়ে রেখেছেন। দুনিয়ার জিন্দেগি সাথে আল্লাহ তাআলা বন্দেগীর সম্পর্ক রেখেছেন। যে কদিন দুনিয়ায় থাকবে মানুষ, সেই কদিন মানুষকে ইবাদতের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার পরে শরীয়তের কোনো আহকাম আপনার আপনার উপরে আর লাগু থাকবে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রসুল আমাদেরকে একটা রাস্তা বলে দিয়েছেন যে মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তার ব্যক্তিগত কোনো আমল তো সে করতে পারবে না। তাই একটা সোর্স, একটা এমন একটা জিনিস করে যাবে যে যতদিন পর্যন্ত হিসাব না হচ্ছে, কিয়ামতের দিনে হিসাব হওয়ার পূর্বে পর্যন্ত তার আমল একটা জারি থাকতে পারে। সে আমল জারি থাকবে যাকে আমরা সাদকা জারিয়া বলি। যিনারা দিনদার লোক, পরেশগার লোক, তেনারা নিজের জীবনে আমল তো করেন, কিন্তু যাওয়ার পূর্বে খুব ভালোভাবে ভেবে চিনতে নেন যে এমন কিছু আমল আমায় করে যেতে হবে যে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার নামায় আমল নামা যেটা সেটা চালু থাকবে, আর নেক আমল নামা চালু থাকবে। মানুষের নামায় আমল নামা, অনেক মানুষ আছে তার বন্ধ হবে না। দুনিয়ার মুখ থেকে সে চলে যাবে, তার ব্যক্তিগত আমল না খারাপ না ভালো সে কোনোটাই করতে পারবে না, কিন্তু সে দুনিয়ার বুকে যে আমল করে গিয়েছে তার আন্দারে, তার মাতায়াতে যারা ছিলেন সেই সমস্ত মানুষদের যে শিক্ষা দীক্ষা দিয়ে গেছে, সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন, তাদের তরফ থেকে সে হয় ভালো আর নয় খারাপ, তার বদলা সে পাবে। খারাপের কথা তো বলাটা খুবই সহজ, আর আমরা জেনেও থাকি, জানি। কোরআনে কারিমে একটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কেউ একজন মানুষকে কতল করে তো সে যেন সারা পৃথিবীর সমুদায় মানুষকে কতল করলো। মান কাতালান নাস জামিয়া। যে একটা মানুষকে কতল করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে কতল করলো। ঠিক যদি কেউ একটা নেক আমল করে, একটা মানুষকে বাঁচায়, সে গয়াকে একটা দুনিয়াকে বাঁচায়। তো নেক আমল যদি কেউ করে, একটা মানুষকে নেক আমল করায়, সেই মানুষটা যতগুলো মানুষকে নেক আমল দিকে আহ্বান করবে, কিয়ামত পর্যন্ত তার খাতায় সে সব পেতে থাকে। এর কারণে বান্দা বড় আশ্চর্য বোধ করবে যে আমি তো দুনিয়ার মুখ থেকে চলে এসেছি, আমার তো ব্যক্তিগত কোনো আমল নেই। তো এই নেকি সে প্রতি মুহূর্তে পেতে থাকবে।
আশ্চর্য হবে যে এত নেকি আসছে কোথা থেকে, বান্দা তো মরে গেছে। তো তার জন্য তারা কি করে, কিছু মেহনত করে যায়। আর আল্লাহ আল্লাহ কাউরের মেহনতকে জায় করেন না, বেকার করেন না। যে যে বিষয়ে মেহনত করেছে, দেখা যাচ্ছে এমন একটা জায়গায় একটা মসজিদ নাই, কোনো একটা ভাই একটা মসজিদ তৈরি করে দিল। সেই মসজিদের প্রথম যে জায়গা কিনে দিল, কিংবা তার সামর্থ্য নিয়ে যেটুকু জিনিস লাগালো, সে যতদিন পর্যন্ত আর মসজিদ একবার হলে সে মসজিদ থাকবে কেমন পর্যন্ত। ওই যে ফাউন্ডেশন তৈরি করে দেওয়া, ওখানে শুরু করে দেওয়া হলো, আর মানুষ মরে যাওয়ার পরে যতদিন ওই মসজিদ থাকবে, আবাদ করানোওয়ালা থাকবে, ওই ব্যক্তি সওয়াব থাকবে। মাদ্রাসা তৈরি করে, কারোর জায়গার উপরে পায়খানা হয়, কারোর জায়গার উপর পেশাবখানা হয়, কারোর আপনার সিনেমা হল হয়, কারোর জায়গার আস্তাকুর হয়, অনেক কিছু হয়। কিন্তু সে তার জায়গা দিয়েছেন, এই জন্য তিনি দিয়েছেন যে আমার জায়গার উপর একটা মাদ্রাসা করা হোক, যেখানে অবিরাম কোরআন হাদিস শেখানো হয়। যেমন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ভালো ব্যক্তি ওই, সব থেকে ভালো ব্যক্তি ওই যে কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। অনুরূপভাবে ওই জায়গাও সব থেকে ভালো জায়গা, যে জায়গায় কোরআন পড়া হয় এবং কোরআন পড়ানো হয়, ওই জায়গাও সব থেকে দামি জায়গা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জায়গা যেটা হলো মসজিদ, এটা হলো জান্নাতের বাগিচা। মসজিদকে জান্নাতের বাগিচা বলা হয়। এই জন্য সেখানে নেক আমল হয়। কোনো সিনেমা হলকে, কোনো আস্তাকুরকে, আরো কোনো জায়গাকে জান্নাতের বাগিচা না, এটা সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এই জন্য অনেক মানুষ আছে যে নিজের সন্তান আছে কি মানে তারা তাদের সওয়াব হাসিল করার জন্য অপর ছেলেকে খাওয়ায় পড়ায়, খাইয়ে পড়িয়ে তাকে আলিমে দ্বীন হাফিজে কোরআন তৈরি করে। শরীয়তের মধ্যে এমন একটা ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন যে এমন একটা মানুষ নাই যে সে অসুবিধায় পড়ে যাবে বা তার আফসোস থেকে যাবে। কেউ যদি সন্তান হারা হন, তার মনেও যদি এই আশঙ্কা জাগে যে আমি আমার সন্তান থাকলে আলিম করতাম, কে হাফিজ করতাম, তো সে মাহরুম যাবে না। সে কোনো একটা গরিবের ছেলেকে আলিম করার জন্য সাপোর্ট করলো, সহযোগিতা করলো, কিয়ামতের দিনে তার ওই আলিমের বাপের যে সওয়াব, যে ফজিলত, সেই ব্যক্তি সেই ফজিলতের মালিক। ওই হাফেজ সাহেব অনেক ছেলেকে হেফজ করেছেন। আপনার ছেলে নাই, আপনি কাউরে একটা ছেলেকে হাফেজ করে দিলেন, সদকা জারিয়া। এগুলো এমনই সদকা জারিয়া, এ আবার তাকে, সে আবার তাকে, যতদিন পর্যন্ত এই সিলসিলা চালু থাকবে। তো এক জায়গা থেকে নয়, এক একটা বান্দাদের এক একটা এমন এমন আল্লাহর বান্দা রয়েছে দুনিয়ার বুকে যে তাদের চতুর্দিক থেকে সব আসবে খবরে। যখন আমরা আমাদের কবরে আগুন উঠবে, ধোঁয়া উঠবে, আমাদের পিটুনি হবে, মার হবে, সে সময় দেখা যাবে কি এমন খুশনসিব মানুষ থাকবে পৃথিবীর বুকে আছেন যে তাদের কবরে একদিক থেকে নয়, চতুর্দিক থেকে নেকি আসবে। তখন কিন্তু একটা নেকি করে বড় দুষ্কর, কারণ সেখানে কোরআন পড়লেও কাজ আসবে না, আর জিকির করলেও কাজ আসবে না, ইবাদতও কাজ হবে না, না ইবাদত করার হুকুম আছে। এই জন্য বিজ্ঞ মানুষরা, বুদ্ধিমান মানুষরা, একটা কেউ মানুষকে যে নামাজই করতে পারা যায় তার চেষ্টা করেন। সে নামাজ পড়বে, তার সওয়াব থেকে কম করা হবে না, আমি সওয়াব পেতে থাকবো। মুখের কথা
উকিল বলুন, ডক্টর বলুন, আরও অনেক বুদ্ধিজীবী শিক্ষিত আছে দুনিয়ায়, যে যাদের কথা সময়ের যুক্তির ফি লাগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যুক্তিওয়ালা কে হতে পারে পৃথিবীর বুকে? তার যুক্তি, তার কথার দাম, তার মর্যাদা, তথাপি সাহাবায়ে কেরামদের মর্যাদা। আচ্ছা, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিক মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে আফ্রিকায় জঙ্গলে দাওয়াত দেওয়ার পরে বলছেন যে আমার যদি জানা থাকতো যে আটলান্টিক মহাসাগরেও অপর প্রান্তে কোনো মানুষ বাস করে, তাহলে আমি আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করতাম। আমার জানা নাই যদি কেউ আছে। এই যে আশা, এই চেষ্টা কিসের জন্য? যে তাকে দিনের দিকে আনতে পারলে তার তো লাভ আছে, তার সাথে আমার লাভ আছে। অনেক মানুষ আছেন যে নিজের জন্য দোয়া করে, সারা পৃথিবীর জন্য দোয়া করে। নিজের বাবার জন্য দোয়া করে, সারা পৃথিবীর কবরবাসী যারা তাদের জন্য দোয়া করে। আজ আমাদের সন্তান, আজ আমাদের যাদের জমিতে ভিটে বাস করছি, যাদের জমি ভক্ষণ করছি, যাদের ব্যাংক ব্যালেন্স লোপাট করেছি, তাদের নামে তো কিছুই দিই না। কিন্তু এমনও মানুষ আছে যে তারা সারা পৃথিবীর মানুষের জন্য কান্না করে, সারা পৃথিবীর সমস্ত যে সব কবরস্থ মানুষদের জন্য দোয়া করে। তারা অতিরিক্ত নামাজ পড়ে তাদের নামে বক্সে দেয়, অতিরিক্ত কোরআন পড়ে বক্সে দেয়। জাতির বরবাদি, যে দিনকে বড়, দিনের কাজকে বড় কাজ, তা নাহলে ডাক্তার প্রথম কাতারে দেখা যায় না কেন? ইঞ্জিনিয়ার প্রথম কাতারে দেখা যায় না কেন? ব্যারিস্টার প্রথম কাতারে দেখা যায় না কেন? হয়তো আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার যে কর্নেল ছিলেন সব থেকে বড় টপ মিলিটারি, যে কর্নেল ছিলেন সব থেকে বড়, ওনার একটা লেখা বই আছে, যে বইটা না পড়লে মৌলানা হতে পারা যাবে না। কর্নেলের লেখা বই সারা হিন্দুস্তানে চলছে মাদ্রাসায়, সেই বই না পড়লে পরে কেউ আলিম হতে পারে না। তা কর্নেল কত বলছিল? সে আলিম যদি কেউ, সেই আজকের আলিম সে বই ঠিক মতো পড়তে পারবে না, আর সেই বইটা রাইটার লিখেছে কর্নেল। ফতওয়ায়ে আলমগীরি কিতাব, এটা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। ওই কিতাব দেখে মুফতিরা ফতোয়া দেয়, আর সেই কিতাব তিনি লিখেছেন। এই আগাছা গজি কেউ আওরঙ্গজেব রহমতুল্লাহ বদনাম করে, দোষ দেয়, সে আগাছারা বলতেই পারে, আগাছাদের কথা ধরলে হবে না। আগাছাদের ইতিহাসে কিছুদিন আগে ছিল, তিনি টুপি সেলাই করে, কোরআন সেলাই করে, ব্যান্ডিং করে জীবনযাপন করেছেন, তাদের ইতিহাস ছিল। তারাই আবার আর কি উল্টো বলছে, আগাছা এরকমই বলছে। কিন্তু যারা গাছা তারাই তো আগাছা হয়ে গেছে, তা আগাছা বলবে না কেন? জিসকো নিমক হারাম कहते हैं, মানুষ তো দুনিয়া নিমক হারাম। এই জন্য আল্লাহ নিয়ামত ভোগ করে, তার সাথে হারামিপনা করে। মহারাষ্ট্রে একটা প্রচলন ছিল এর আগে, ভারতবর্ষের দক্ষিণ ভারতে একটা প্রচলন ছিল, বলে কোনো মাহফিল হলে, তকরিবাত হলে, অর্থাৎ বিবাহ অনুষ্ঠান কোনো কিছু হলে মেহমানদেরকে বাড়িতে আসলে পরে
তা তাদের ঘর প্রথমে একটা প্লেটে লবণ দেওয়া হতো। মেহমান বাড়িতে এলে প্রথমে খাবার আগে প্লেটে লবণ দেওয়া হতো। লবণটা প্রথম সে খাবে। যদি এর পেছনে একটা যুক্তি আছে, একটা সুন্নত আছে, লবণ দিয়ে শুরু করা এবং শেষ করা। তা বলে লবণটা কিসের জন্য দেওয়া হয়? তা বলে তখনকার সময় ছিল बोले जिसका हमने नमक खाया उसका नमक हरामी नहीं करनी चाहिए। বলতো নুন খেয়ে ও নুন খেয়েছি বদনাম করা যাবে না। তারপরে দস্তখান আগে লবণ পাঠিয়ে দিত। অন্যায়ভাবে নিজের আত্মীয়রই নাফরমানি করে, তাই যা নুন খাই তার গুণ গাবো, বাংলা কথা। তা ওয়ারঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি যে বই লিখেছেন, সে বই মসজিদে পড়তে হয়, সেই বই থেকে ফতোয়া দেওয়া হয়। তার কর্নাল কিতাব যে লিখেছেন, সেই কিতাব পড়তে হয় তবে আলিম হয়। এটা আমি সৌদি আরবের কথা বলিনি, নাই তো বলি সৌদি আরবের ব্যাপার, এটা হিন্দুস্তানের ব্যাপার, এটা আমার দেশের ব্যাপার। সে বইটা যদি আমাদের দেওয়া হয় তা আমরা পড়তে পারবো না। সে কর্নাল তো কর্নাল ছিলেন, এই যত ছেলে পড়ছে আলেম হচ্ছে, সব পাবে না হয়। মানুষ নিজে আমল করে আর তার আখিরাতের জন্য সদকা জারিয়া তৈরি করে। অনেক মানুষ আছে যে তার দূর থেকে দূর আত্মীয়দেরকেও नेक कायदे का आह्वान करे, दे दे दिला दे, दिलाने वाले का नाम बता दे, देने वाले का नाम बता दे। কিন্তু এসব জিনিস হবে কখন? যখন অন্তরের মধ্যে তার আখিরাতের আশা এবং ভয় বিশ্বাস থাকবে। পক্ষান্তর যে জমিনের বুকে গুনাহ হবে, সে মাটি সাক্ষী দেবে কিয়ামতের দিনে যে আমার পৃষ্ঠদেশে গুনাহ করা হয়েছে। স্বয়ং তার হাত তার বিপক্ষে যাবে। আমি আর আপনি ইনকাম করে আর খেয়ে খেয়ে শুধু কেবলমাত্র আমার সন্তানকে দুশ্মন করেনি, আমার ফ্যামিলি, আমার স্ত্রীকে দুশ্মন করেনি, বরং যে শরীরটা ফিট করেছি, যে শরীরটা আমি তৈরি করেছি, যে শরীরটাকে আমি আরাম পৌঁছাই, আমার শরীরের প্রতিটি অঙ্গ আমার বিরুদ্ধে কাল আল্লাহর কাছে শিকায়ত করবে, অভিযোগ করবে। হাত বিরুদ্ধে যাবে, পা বিরুদ্ধে যাবে, চোখ বিরুদ্ধে যাবে, সমস্ত কিছু বিরুদ্ধে যাবে। আর আল্লাহকে বলবে এর উপযুক্ত তিরস্কার হোক। যে হাতে গোনা করেছে সে হাত বিরুদ্ধে যায়, যে রানে গোনা করেছে সে রান, যে পায়ে গোনা করেছে পা। আর ইয়া মানাকতু মালা আফাহি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ফের থাকলেও ও মহারথীর বেটা যারা কলম চালিয়েছে হকের বিরুদ্ধে, ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআল কবা, অন্তরের ভেতর লুথরা দিয়েছি বিচার করার জন্য, তোমাকে ইনসাফ করার জন্য তোমার বিবেক দিয়েছি। ফের কলম চলে কি করে হারাম যায় না? আজ কলমের শক্তি আছে, কলম চালিয়ে দেয়, উল্টো যায় না। আর শক্তি আছে সন্তানকে ব্যবহার করে, উল্টো যায় না। আর শক্তি আছে তার মাল ব্যবহার হয় অন্য জায়গায়। আল্লাহ হিসাব দেবে। আজ এত রাত হককে বাতিল, বাতিলকে হক, যারা নিজের রূপ, নিজের মেয়েদেরকে মুসলমান পাঠিয়ে দিচ্ছে ইনকাম করতে, ঘরের বার থেকে বার করে দেওয়ার কারণে যেগুলো সে করতে না সব করছে। ওই বুড়োর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বুড়োকে আগে প্রশ্ন করবে, বুড়ো তোর মেয়ের উপর যে দায়িত্ব ছিল পালন করেছিস কি বল? দুনিয়া জাহান্নাম হয়ে যাক আর দুনিয়া জান্নাত হয়ে যাক সেটা পরের কথা, তুমি তোমার হককে আদায় করছো সেটাকে বলো। বউকে রেখে দিচ্ছে দোকানে, ইনকাম হবে, বউ মাস্টার করলে ভালো হয়, বউ ডাক্তার হলে ভালো হয়, বউ এ স্বামী ছেড়ে আরেকটা স্বামী করলে ভালো হয়, বউ পরকিয়া করে টাকা এনে দিলে ভালো হয়।
শরীর বেচে ইনকাম করা, শরীর দেখে ইনকাম করা। মুসলমানের ছেলে গান শুনিয়ে ইনকাম করা, গান শুনিয়ে ইনকাম করা। ইনকাম করতে পারলে যেরকম ভাবে এর শাখা প্রশাখা আছে, কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব পাওয়া যাবে, ঠিক এইভাবে যারা জাতিকে পথভ্রষ্ট করে, তাদের মেয়েকে নাচায়, ফিল্মি জগতে যারা উন্মাদনা সৃষ্টি করে, মানুষের মধ্যে পাগলপনের সৃষ্টি করে দেয়, আজকে বলার কেউ নাই। তোমার কারণে যারা যারা গুমরা হয়েছে, যে সমস্ত মেয়ে পথভ্রষ্ট হয়েছে, যে সমস্ত ছেলে পথভ্রষ্ট হয়েছে, একটা আছে যে ইসলামের পক্ষে তারা ডাকে এবং বলে বলে তারা পাগল হচ্ছে, আর একদল আছে যে তাদেরকে পথে থেকে পথে নামিয়ে দেয়, তাদের শরীরের কাপড়গুলো আস্তে আস্তে টেনে নেওয়া হচ্ছে, তাদেরকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, আর সে ভাবছে আমার জীবনটা উন্নত হচ্ছে। কারণ কিয়ামতের দিনে আল্লাহ তোমার শরীরে ওই চামড়াটা ওইভাবে ছিলবে, যেমন তুমি অপরের গা থেকে কাপড় কেড়ে নিচ্ছ, আল্লাহ তোমার গায়ের চামড়া ওইভাবে ছিলবে। তুমি যদি তোমার মেয়ের ইজ্জত ঠিক না রাখতে পারো, তো কিয়ামতের দিনে আল্লাহ তোমার ইজ্জতকে বাকি রাখবেন না। তুমি তোমার মেয়ের ইজ্জত যদি ঠিক না রাখতে পারো, আল্লাহ কিয়ামতের দিনে তোমার ইজ্জত ঠিক রাখবে না। তুমি তোমার নিজের চরিত্র যে ঠিক না রাখতে পারো, আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমার খায়সাতকে পুরো করিয়ে দেবে। মারদে মুমিন আল্লাহর খৌফ, গুনাহ নিজে করা আর গুনার সিলসিলা কায়েম করে যাওয়া। বাপ বেনামাজি, বেটা বেনামাজি, পোতা বেনামাজি, বেনামাজির ফ্যাক্টরি খুলে দুনিয়া থেকে যাচ্ছে। আল্লাহ বলে বড় বাপের বেটারে এসেছি জান্নাতে ঢুকে পড়, কোনো চিন্তা নাই, কোনো গম নাই যে কি হওয়ার কথা ছিল, কি হচ্ছে। বাড়ি না হলে খুব অসুবিধা, গাড়ি না হলে খুব অসুবিধা, দুনিয়া শিক্ষা না হলে খুব অসুবিধা, সব অসুবিধা। আর আখিরাতের কোনো কিছু না হলে কোনো অসুবিধা। বাপও ঘুমোচ্ছে, বেটাও ঘুমোচ্ছে, পোতাও ঘুমোচ্ছে, নাতিও ঘুমোচ্ছে, নাতনিও ঘুমোচ্ছে, নামাজের কোনো নেশায়, বাড়ি তোলায় তো কবরস্থান। এ বাড়িতে বাস করার অধিকার নাই। এ কমে আদ ও সামুদ্রের মতো আল্লাহ তাআলা রিহুন আসিফুন হাওয়া দিয়ে তছনছ করে দেওয়া দরকার ছিল। যে বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ হয় না, কোরআন হয় না, এ কবরস্থান, এটা বাড়ি নয়। গান শুনতে শুনতে শুয়েছে, গান শুনতে শুনতে উঠছে, জাহান্নামের আগুন সীসা গলিয়ে কানে ঢালবে, আল্লাহ তোমার খায়েশ পুরো করিয়ে। কাউকে ভয় করার দরকার নাই। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাড়ি কবরস্থান, ফ্যাক্টরিতে নামাজ নাই। যারা সৌদি গেছে, যাদের পয়সা আল্লাহ দিয়েছে, ফ্যাক্টরিতে মসজিদ করে রেখেছে, যে আমার আনে ওয়ালা যে কাম করবে, সে কাজ করনে ওয়ালা ওয়ার্কার, সে যেন নামাজি হয়। কফিল বললে কাজ তো পাওয়া যাবে, কিন্তু নামাজ পড়তে হবে। বলে হ্যাঁ নামাজ পড়। নামাজ পড়া এগ্রি হলো, নামাজের কাজের এগ্রি আগে, নামাজের এগ্রি হলো। কোম্পানিতে কাজ পেয়ে গেল, খুবই খুশি। বাড়তে বললে আরবে জবাব পেয়ে গেছি, বড় কোম্পানিতে। কোম্পানির ভেতরেই মসজিদ তৈরি করে দিয়েছে, নামাজ হবে। আল্লাহ আদাদিনকে বলে কোন রকমে আমার কথা মানলে ওকে পার করে দেবো। ও তো বাঁশ দেওয়ার জন্য তৈরি ছিল সবসময়। তা আল্লাহ বলে ফাইন্নাকা রাজিম মরদুদ কাহেকা, মানলা যা জাহান্নামে, আমার কি? তুই যে শয়তান, তো আমার থেকে তুই আমার খারাপ করবি, তোকে জাহান্নামে ভুনতে আমার কি অসুবিধা আছে?
আজিজ নাম সাবার না, আজিজ নাম সাবার না, তুই ওখানে মর আর সবার কর, যা করবি কর, তোর দিকে চেয়ে দেখবো না। তো কত রকমের চুলকুনি আছে, খয়েস আছে, ইসলামের উপর চলতে তো কত ব্যথা হয়, তো জাহান্নামে বোঝাবে তোকে। শীত লাগছে, নামাজ পড়তে পারছি না, বাপ রে, এই শীতে মরলে পরে কি হবে? লেপ দিয়ে আসবে নাকি, টোসক দিয়ে আসবে? শীতে নামাজ পড়তে পারছো, শীতে পায়খানা করতে পারছো, শীতে ঠ্যাং খেতে পারছো, ঢুকি খেতে পারছো, সব পারছি, শুধু নামাজটা পারছো। নামাজে মানে মনে হচ্ছে ওর মুসলমান নয়, ইমান শেষ হয়ে গেছে। আর গরুর গোশ খাওয়ার সময়, ঠ্যাং খাওয়ার সময় মগজ, কুপ্তা, কাবাব, বাপরে কি তোরজোর, ওরস ফরস ভরস কত কি। আর আমাদের সময় জ্বর জ্বলছে একদম, মনে হচ্ছে হাত পা নাই, শেষ। লজ্জা করার দরকার, মুসলমানের নামে কলঙ্ক, এর থেকে নির্লজ্জার কেউ নাই। তোমার ইমান আর তুমি নামাজ পড়তে পারো না, মুসলমান হয় এরকম? কাফিল বললে মধ্যে মধ্যে খবর নিবি ওয়ার্কারকে নামাজ পড়ছে না পড়ছে। কাফিল নামাজের টাইমে মালিক গিয়ে হাজির 4 টাকা নিয়ে ফ্যাক্টরিতে, দেখছে নামাজ হচ্ছে, এদিকে ঘরে শুয়ে আছে, বাজার মাঝে নামাজ হচ্ছে, ফজরের সময় মাইক বন্ধ করে দিয়ে, এক কাতা লোক আবার কি মাইক চলে, মুখের আওয়াজ চলে যাচ্ছে। বাকি টাইমে তো মাশাআল্লাহ কুসুমগায় জায়গার এত দাম, কিন্তু কুসুমগায় মসজিদ নামাজের কোনো দাম নাই। নামাজ পড়ে কেউ কিছু করতে পারে, নামাজ পড়ে কেউ কিছু ছুটে আসছে কুসুমগায়, জায়গা কিনলি সে জায়গা, নামাজ পড়লে কেন? এমন লোক আছে কুসুমগায়ে যে কোনোদিন মসজিদ আসে না, কত সে কাঠি আছে, মা কাবা ঘরের পাশে আছে, ইনকাম করতে গিয়েছে, ফ্রিতে ওমরাটাও করেনি। হিন্দুস্তানি মাল হইতে পারে, তাছাড়া কথা কথা। মালিক বলছে, হে ক্যাসান্তা এখানে কি করেছিস? নামাজ হচ্ছে। তো তখন তো হাতে ধরে উঠে বলছে, আলী লুনানটা আলী, মানে আলী আমি ওর শৈলখা, ওই শৈলখা রাখ, নামাজ হয়ে গেলে রাখে সবকে। বলছে ব্যাপার, বলে এখানে শুয়েছ ওখানে নামাজ হচ্ছে, জামাতে এখানে শুয়ে। তা বললে ডাক ইমাম সাহেবকে ডাক, আর সবাইকে ডাক, সব ভাই ওই হুজুর ও নামাজ পড়ে না, সত্যি কথা বলতে কোনো নামাজ পড়ে না। 3 বার বুঝে হয়েছে, 3 বার চলছে, ঠিক আছে ওর খাতা নিয়ে, ও যে ভিসা ছিল ভিসার উপরে লাল কার্ড দিয়ে লিখে দিলে ওখানে ঝাল আলান থাক, 1 কোটিকার মধ্যে ঘোলা থাকতে তাড়িয়ে দে, ওর স্যালারি দিয়ে দে, বিনা বুঝতে পেরে 1 কোটি করতে তাড়িয়ে দে। কোথায় ছুটি কি পা ধরছে বুঝলেন, বলছে কাছে ছুটি পা ধরছে, হাওয়াকে কাঁদছে, বলছে এইবার পড়বো, বলছে এইবার তোকে রাখবো না, ও তাড়াবো তবে ছাড়বো, তাড়িয়ে বলছে কি কান্না, এত ভালো জব, সেটাও আমাদের দেশের লোক, আলহামদুলিল্লাহ আমাদের গর্ব আছে। হ্যাঁ আমরা 4 লাখ বাঙালি বললে হবে না, 4 লাখ বাঙালি, ওখানেও নামাজ পড়তে গিয়ে আরাম, বাদশার তরফ থেকে ভালো চোখে, কিন্তু ওখানেও নামাজ পড়ে না। কত চালাক আমরা, দোস্ত বুজুর্গ, এত চালাকি ভালো লাগে, যেখানে আল্লাহ দুশ্মন হয়ে যায়, আর আল্লাহ যখন দুশ্মন হয়ে যাবে তা সারা দুনিয়া দুশ্মন হয়ে যাবে। আল্লাহ যখন দুশ্মন হয়ে যাবে, নাউজুবিল্লাহ, সারা দুনিয়া দুশ্মন হয়ে যাবে, কোনো কুল কেনারা পাওয়া যাবে না। ওই নামাজ থেকে শুরু, নামাজি শেষ, নামাজি শুরু, নামাজি শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।